আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। শুরুতেই যে পরিস্থিতিটা দেখতেছেন, এটা কিন্তু আমার প্রতিনিয়ত ঘরের অবস্থা। মানে সবসময় যে আপনাদের সামনে গোছালো একটা ঘর বা একটা পরিবেশ তুলে ধরি, সেটা কিন্তু একদমই সবসময় থাকে না। এই যে অবস্থাটা দেখছেন, এটা কিন্তু রেগুলারলি থাকে। যতটুকু সম্ভব আর যতটুকু সময় পারি বা শ্রম দিয়ে পারি, এই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদেরকে হচ্ছে চা নাস্তা খাওয়াই দিছি, আর এরপরে হচ্ছে ওদেরকে পড়ালেখা করতে বসাইছি। মানে কিছু হাতের লেখা ছিল ওদের, তো ওগুলা করতে দিয়ে হচ্ছে আমি পুরো আমার রুমটাকে ক্লিন করে নিছি, পরিষ্কার করে গুছাই নিছি। এখনও রাতে যেহেতু ঠান্ডা পড়ে, তো কম্বল কিন্তু এখনও তোলা হয় নাই, তো চিন্তা করতেছি তুলে ফেলবো। আর পাতলা পাতলা যে সুতির কাঁথাগুলো থাকে সেগুলো দুই একটা নামাই নেব। তো সেই জন্য হচ্ছে কম্বলটাও সরাই ফেলছি বিছনা থেকে, আর হচ্ছে পুরো বিছনাটা গুছায় একদম রেডি করে নিছি। এই যে গুছানো গাছানোর ফাঁকে কিন্তু বাচ্চাদের পড়ালেখার দিকটাও খেয়াল রাখতে হচ্ছে, আর সংসারের কাজগুলোও কিন্তু একা হাতে সামলাতে হচ্ছে। তো সব কিছু গুছাই নিচে, গুছানোর পরও হচ্ছে গিয়ে এই যে কাপড়গুলো দেখতেছেন, মানে যে বেডশিটগুলো চেঞ্জ করলাম, আপনাদের ভাইয়ার কাপড়, বাচ্চাদের কাপড়, এগুলো হচ্ছে কিছু মজা দিয়ে তারপরে মানে ভিজাতে দিয়ে তারপরে হচ্ছে অন্য রুমটা গুছাতে বা ক্লিন করতে চলে যাব। এই যে আরেকটা রুমের অবস্থা দেখেন, 3 বাচ্চা কিন্তু প্রতিনিয়তই মানে সবসময় দেখা যায় এক রুম গুছাই ফেলছে, অন্য রুমে যাবে ওরা, আর অন্য রুমটা ঠিক সেমভাবে এলোমেলো করে তারপর হচ্ছে ওরা অন্য আরেকটা রুমে চলে যাবে। তো এই রুমটা দেখেন সকালে কিন্তু গুছাইছিলাম, তো তারপরে হচ্ছে গতকাল বিকালে কিন্তু গুছাই রাখছিলাম, আর তারপর হচ্ছে গিয়ে আর গুছানো হয় নাই। আর রাতের বেলা তো ছিল না, সকালে উঠে অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম এলোমেলো করে ফেলছে। তো অফ ক্যামেরায় হচ্ছে পুরো রুমটা একদম পরিষ্কার করে ঝেড়ে মুছে গুছাই নিছি। আর আজকে হচ্ছে আমি কিছুটা ঘর যে পরিষ্কারের কাজ, মানে উপরে যে ঝোলটা পরিষ্কারের কাজ থাকে, সেটা কিন্তু হালকাভাবে করে নিছি। সামনে যেহেতু ঈদ চলে আসছে আর বেশ অল্প কয়েকটা দিন আছে, তারপরে দেখা যাবে ঈদেরও একটা কাজ থাকে এক্সট্রা, তো সেই জন্য হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে সম্পূর্ণ কাজগুলো রেডি করে নিচ্ছি। তো প্রত্যেকটা রুম একটু ঝেড়ে তারপরে পরিষ্কার করে নিছি, আর তারপর হচ্ছে প্রতিটা রুম ঝাড়ু দিয়ে এভাবে গুছাই হচ্ছে ময়লাগুলো তুলে ফেলে দিবে। এখন একটা একটা রুম পরিষ্কার করার মানে হচ্ছে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে একসাথে প্রত্যেকটা রুম মানে একই সাথে ক্লিন করা সম্ভব হয় না, সেই জন্য হচ্ছে চেষ্টা করি একটা রুম ঝেড়ে গুছাইয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেলে তারপর হচ্ছে অন্য আরেকটা রুম করার। তো এই সব কাজ করার আগে হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরাতে কিছু দেশি মুরগি রান্না করতে বসাই দিয়েছিলাম, আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার কাজের ফাঁকে। তো এখন হচ্ছে প্রায় 10:30 11টা বেজে গেছে। তো এই ফাঁকে হচ্ছে বাচ্চাদেরকে কিছু ভাত খাওয়াই দিব। তো এগুলো খাওয়াই দিলে হচ্ছে চাইছিলাম সকালে নুডলস রান্না করে দিতে, তো সেটা হচ্ছে কাজের জন্য আর হয়ে ওঠে নাই। তো মুরগির মাংস যেহেতু রান্না হয়ে গেছে, ভাতও ছিল, তো সেই জন্য হচ্ছে অল্প কিছু ভাত খাওয়াই দিয়ে আমি বাদ বাকি কাজগুলো করে নিব। তো ভাতগুলো খাওয়াই দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরাতে আমার যে কাপড় চোপড় ভিজা দিছিলাম, তো সেগুলাই কিন্তু এই ধুয়ে নিছি, আর সেগুলাই হচ্ছে এখন শুকাতে দেওয়ার জন্য বালতিতে নিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে বলে দিতে চাই, আমি একটা ভিডিও প্রত্যেকেই কিন্তু ভিডিওগুলা অনেক কষ্ট করে রেডি করে, বা ভিডিও করা, মেকওভার করা, বা এডিটিং করে ভয়েস ওভার করে আপনাদের সামনে উপস্থাপন করা। তো সবার কাছে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি এর আগে যে অংশটা দেখলেন, আমাদের পাশে মানে বিল্ডিং এর পাশে কিছু খোলা জায়গা, ওখানে হচ্ছে আমাদের দারোয়ান আঙ্কেলে কিছু মানে ক্ষেত করে, উনি শাকসবজি বিভিন্ন ধরনের করে। তো উনি হচ্ছে যখন যেটা হয় আমার বাসায় উনি আমি আমার বাসায় না, মানে প্রত্যেকের বাসায় যারা খেতে চায় বা নিতে চায় কিনে নেয়, তো ওনাদের বাসায় দিয়ে যায়।
তো গতকালকে হচ্ছে দেখা গেছে উনি 4 কেজির মতো টমেটো তুলে দিয়ে গেছে। টাকা হচ্ছে আপনাদের ভাইয়া আসলে দিয়ে দেয়। আর আজকে হচ্ছে কিছু লাউ শাক তুলে তারপর হচ্ছে বাসায় দিয়ে গেছে। তো এগুলাই হচ্ছে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু ঘরের পাশে জায়গাটাও কিন্তু খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন করে রাখে উনি। আর পরিচর্যাটাও কিন্তু বেশ ভালো। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রেশ আর টাটকা সবজি সবারই কিন্তু পছন্দের। তো লাউ শাক কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগে। কিন্তু আমি বেশ পছন্দ করি এই শাকটা। তো দেখা যায় বাজারে কিন্তু সবসময় লাউ শাক পাওয়া যায় না। মিষ্টি কুমড়া শাকটা কিন্তু সবসময় পাওয়া যায়। তো লাউ শাক কিন্তু আমার খুবই পছন্দের। তো কাকাকে বললে যখন তখন হচ্ছে উনি দিয়ে যায়। তো আজকেও কিছু দিয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব। তো সেই জন্য হচ্ছে কিছু কুটে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এখন যেহেতু রান্না করব না, বিকালে রান্না করব। তো দেখা যাবে দুপুরের পরে একটু বাচ্চাদেরকে ঘুম পাড়ানো বা ওদেরকে এক্সট্রা সময় দেওয়া তো হয়ে উঠবে না, যেহেতু রোজার মাস। তো সেই জন্য গোসলের আগে আগে হচ্ছে এগুলো পরিষ্কার করে নিছি। এর ফাঁকে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ ছিল, অনেক কাজ করেও নিছি। আর তারপরে হচ্ছে সোজা বিকালে এটা হচ্ছে ইফতারি ভাজা পোড়ার অংশ। তো এখান থেকে হচ্ছে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি। তো এখানে হচ্ছে আমি একের পর এক ইফতারি রেডি করে নিচ্ছি। আর আমার বাসায় হচ্ছে প্রত্যেকটা ইফতারি বাসায় রেডি করা হয়। ছোলা বুট বলেন, পেঁয়াজু, পাকোড়া বা অন্যান্য যে আইটেমগুলো থাকে না কেন। তো দেখা যায় আপনাদের ভাইয়া বাইরের ইফতারি খেতে চায় না বা পছন্দ করে না। আর আমারও তেমন একটা পছন্দ না। তো প্রতিদিন কিন্তু এভাবে বাসায় প্রত্যেকটা ইফতারি বা যাই করি না কেন বাসায় রেডি করে নিই। আমার আজকের ভিডিওতে যদি ভয়েস ওভারে বা কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার আজকের ভিডিও একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও শেষ পর্যায়ে এই কথাটা বলার মানে হচ্ছে এটা, আপনারা অনেকেই ভিডিও দেখেন তবে লাইক দিতে ভুলে যান। সেজন্য হচ্ছে বারবার করে বলে মনে করিয়ে দিলাম। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই যেহেতু মাহে রমজান চলছে, সবাই সবার দিকে খেয়াল রাখবেন, ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।